আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের জন্য, যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিশেষ ক্ষেত্রে তাদের জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা 3, 4 আছো, তোমাদের জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, অবহেলা করার সুযোগ নেই। আর আমি যে বাক্যগুলো এখানে যোগ করেছি, এগুলো আমরা আমাদের এই পঞ্চম শ্রেণী ইংরেজি পাঠ্য বই থেকে যোগ করেছি। আর তোমরাও একই নিয়মে চাইলে এইগুলো তোমরা করতে পারো। আমি বিশ্বাস করি ক্লাসগুলো যদি ভালো করে শেষ অবধি পর্যন্ত তোমরা না টেনে দেখো, তাহলে আমার মনে হয় যে এগুলো একেবারে সহজে তুমি বুঝতে পারবে। আচ্ছা, আমরা কথা না বাড়ি আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস আমরা আলোচনা করবো আমাদের ধারাবাহিক প্র্যাকটিস 32 নাম্বার নিয়ে। তো আজকের 32 নাম্বার নিয়মে আমরা 5টি বাক্য, এখানে প্রত্যেকটি ক্লাস আমি 5টা বাক্য যোগ করেছি, যদিও ভিত্তি পরীক্ষায় 6টি বাক্য যোগ করে থাকে। কিন্তু আমার কাছে হচ্ছে আপনাদেরকে প্রতিটি বাক্য বুঝিয়ে দেওয়া। আর সেক্ষেত্রে আপনার যদি আনকমন বা কখনো নতুন কোনো পেজেস থেকে বা আমার নিয়মের বাইরে থেকেও আসে, আপনারা করতে পারবেন যদি আমার ক্লাসগুলো ধারাবাহিক প্র্যাকটিস গুলো দেখে থাকেন। প্রথমত আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে চন্দ্রাবতী। চন্দ্রাবতী ইজ দ্য ফার্স্ট ওমেন পয়েট অফ বাংলা লিটারেচার। আচ্ছা, এই বাক্যটা পড়লো, আপনি দেখবেন এখানে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি, অবজেক্ট কোনটি। ঠিক আছে, প্রথমত আমরা দেখবো যেমন এখানে ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে, ইজ আছে। তারপর লিখে আছে চন্দ্রাবতী হচ্ছে বাক্যের সাবজেক্ট। হ্যাঁ, এবং এই ওয়ার্ডের এই বাক্যের মধ্যে আন্ডারলাইন করেছে সাবজেক্টের জায়গায়। যদি কখনো সাবজেক্টের জায়গায় কোনো ব্যক্তির নামের নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে হো দেয়া। হো মানে আমি জানি কি কে। এই শব্দ যদি বাক্যের মাঝখানে আসে তখন হবে কারা বা যারা, ঠিক আছে, বা যিনি। ও মানে বাক্যের শুরুতে আসলে কে হবে, আর বাক্যের মাঝখানে গেলে যিনি হবে। তা আমরা যেহেতু বাক্যে সাবজেক্টের জায়গায় যখন কোন একটা ব্যক্তির নিচে আন্ডারলাইন আছে, সেই জন্য আমরা এখানে কি করলাম, বাক্যটা হু দিয়ে শুরু করেছি। তারপরে কি করলাম, তারপরে আমরা একটা ইজ দেব, কেননা যে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড গুলোর পরে আপনাকে কি বসাতে হবে, একটা এ বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে চাইলে আপনি কি করতে পারেন, প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। তার মানে এভাবে করে আপনি একটি প্রশ্ন তৈরি করতে পারবেন। আচ্ছা, তো তারও কথায় এখানে যেহেতু চন্দ্রাবতী আছে, আমরা একটা কি দিলাম, হু দিলাম। তারপরে এখানে যেটা এ বি দিয়েছে অক্সিলারি ভার্ব, সেজন্য আমরা ইজ দিলাম। ঠিক আছে, ইজ দিলাম। তারপরে কি আছে সাবজেক্ট, সাবজেক্টটা কি, যে দ্য ফার্স্ট ওমেন, ঠিক আছে, দ্য ফার্স্ট ওমেন পয়েট। বাকি অংশ যা যা আছে আমরা বসিয়ে দিলে আমার বাক্যটা মেকিং দ্য ডিসকাশন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপরে আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি দেয়ার আর টু রাইটার্স অফ চিলড্রেন। ঠিক আছে, মানে আমাদের বলছে শৈশব দুইজন আমরা লেখককে পাচ্ছে, সেখানে টু বলেছে। যদি কখনো কোনো সময় কোনো সংখ্যা নিচে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে হাউ দেয়া, যেমন কত পরিমাণ। আমরা জানি কি এই হাউ এর 3টি অর্থ রয়েছে, একটা হচ্ছে কেমন, ঠিক আছে, আরেকটা হচ্ছে কিভাবে, কিভাবে, আরেকটা হচ্ছে আপনার কত। ঠিক আছে, কত, কেমন, কিভাবে। বিশেষ করে এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, যেহেতু লিখে আছে দেয়ার আর টু রাইটার্স, বলছে টু রাইটার্স অফ চিলড্রেন, যেহেতু টু সংখ্যার নিয়ে স্যান্ডারন করেছে, আমাকে অবশ্যই হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমি অবশ্যই এখানে উত্তরে কি করলাম, প্রথমত হাউ দিলাম। তারপরে যেহেতু সংখ্যা বলেছে, হাউ মেনি রাইটার্স, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে আমি এই পাশে লিখে দিচ্ছি, ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে মেনি। ঠিক আছে, একটু খেয়াল করবেন, এই যে মেনি মাছ শব্দটি বিশেষ ক্ষেত্রে এর উপরে যদি কখনো আপনার আনকাউন্টেবল কোনো নাউন আসে, ঠিক আছে, আনকাউন্টেবল আনকাউন্টেবল কোনো নাউন আসে, সেই ক্ষেত্রে মাছ হয়। আর মেনি থাকলে কাউন্টেবল হয়। ঠিক আছে, কাউন্টেবল নাউন মানে হচ্ছে গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় না। যেহেতু এখানে যেহেতু রাইটার্স একজন লেখক গণনা করা যায়, এজন্য বলছে হাউ মেনি রাইটার্স অফ চিলড্রেন বা চিলড্রেন লিটারেচার। আর এই যে দেখছেন, আর এটা হচ্ছে ভার্ব। তারপর লিখে আছে এরপরে বলছে দেয়ার ইজ কিশোরগঞ্জ।
আমরা এটা বি নাম্বারটা আমরা দেখিয়ে দিলাম। এখানে পরবর্তী আরো আছে, ঠিক আছে, এই যে আমি এন্টার দিয়ে বা করে নিচে নিয়ে আসছি মূলত এই জন্য। তাহলে আমরা কি করলাম, এভাবে করে এটাকে মেকিং দ্য ডিসক্রিপশন তৈরি করলাম। এরপর আমরা পরবর্তীতে আরেকটি আছে, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। যেমন সি নাম্বারটা, সি নাম্বার বলছে জয়নুল আবেদিন, এখানে বলছে জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ। তাহলে জয়নুল আবেদিন কোথায় থেকে আসলেন বা জয়নুল আবেদিন বাড়ি কোথায়, কিশোরগঞ্জে। যদি কখনো কোনো সময় কোন একটা স্থান, ঠিক আছে, কোন একটা স্থান বা জায়গার নিচে আন্ডারলাইন থাকে, ঠিক আছে, জায়গার নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। যে কখনো কোনো সময় জায়গা বা স্থানের নামের নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। সেই জন্য আমরা সি নাম্বারে কি করেছি, প্রথমত হোয়ার যোগ করেছি। তারপরে কি আসবে, তারপরে বলেছে কামস, যেহেতু বলেছে ভার্বের সাথে এস যোগ করেছে, এই জন্য আমরা ডাস দিলাম, ঠিক আছে, ডাস। এর আগে আপনাদের বলেছি সাবজেক্টের পর যদি বি ওয়ান হয় আপনারা ডু দিবেন, যদি ভার্বের সাথে এস বাই যোগ হয় আপনি ডাস দিবেন, অথবা সাবজেক্টের পর ভার্বের সাথে যদি এস বাই এস যোগ বা প্রেজেন্ট টেন্স না হয়, যদি বি টু হয়, সেক্ষেত্রে আপনি ডিড দিবেন, বাকি সাবজেক্টটি বসাবেন, তারপরে কাম ফ্রম যা যা আছে বসিয়ে দিবেন, আপনার মেকিং দ্য ডিসকাশন তৈরি হয়ে গেল। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার হচ্ছে কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন। আচ্ছা, এখানে যেহেতু স্মল আছে, ঠিক আছে, আমরা জানি কি স্মল, স্মল মানে হচ্ছে ছোট। তাহলে এখন কিশোরগঞ্জ শহরটি একটি ছোট শহর। এই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করার সময় বলতে হবে কিশোরগঞ্জ শহরটি কেমন বা কত পরিমাণ, বা কিশোরগঞ্জ শহরটি কোন ধরনের, ঠিক আছে, এভাবে করে বলতে হবে। তা আমি সেটার জন্য কি করেছি, এখানে বলেছি যে হোয়াট টাইপ অফ কিশোরগঞ্জ, হোয়াট টাইপ কোন ধরনের, অফ দ্য টাউন ইজ কিশোরগঞ্জ, মানে কিশোরগঞ্জ শহরটি কোন ধরনের, ছোট নাকি বড়, এই জন্য আমরা এভাবে করে তৈরি করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ই নাম্বার, উই অ্যারাইভড দেয়ার ইন দ্য মর্নিং, আমরা সকালবেলায় সেখানে পৌঁছলাম। আচ্ছা, যেহেতু পৌঁছলাম বলেছে, আমি এর আগে বলেছি যদি কখনো এখানে যদি কখনো কোনো সময় কোন একটা সময়ের নিচে আন্ডারলাইন থাকে, সময়, ঠিক আছে, সময়ের নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কখন দিতে পারেন, মানে কখন তারা সেখানে পৌঁছলো। তা আমি এখানে উত্তরটা কি দিয়ে শুরু করেছি, প্রথমত হয়েন দিয়ে, ঠিক আছে, প্রথমে হয়ে দিলাম। তারপর ডিড আসলো কোত্থেকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি উই হচ্ছে সাবজেক্ট, এরপরে যেটা ভার্ব আছে এটা হচ্ছে বি টু, এটা বি টু হওয়ার কারণে ডিড হলো। তারপর আমরা যে সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটা যেমন এখানে বলেছে উই, উই মানে আমরা, ঠিক আছে, আপনি যখন কোনো জায়গায় প্রশ্ন করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে ইউ বসাতে হবে। তারপর এখানে যেহেতু ডিড বসালেন এই জন্য আর এটা বি টু বা অ্যারাইভড হবে না, তারপর বাকি অংশ যা যা আছে আমরা তা বসিয়ে দেব। তাহলে আমরা 32 নম্বর প্র্যাকটিসটিও সম্পন্ন করলাম। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।